হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এটা আমাদের ক্লাস 11-এর একটা নতুন চ্যাপ্টার এখানে আমরা স্টার্ট করব। সেটা হচ্ছে আমাদের যে নিউটনস লজ অফ মোশন। তো লজ অফ মোশনে আমরা আজকে এটা আমাদের ফার্স্ট পার্ট ভিডিও। তো এই পার্টে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি ফ্রি বডি ডায়াগ্রাম রিলেটেড, অর্থাৎ ফ্রি বডি ডায়াগ্রামের জন্য কি কি রুল রয়েছে, ঠিক আছে, এবং তার কিছু টাইপস আছে। আর তোমরা থাম্বনেল থেকেই বুঝতে পারছো যে একটা কোয়েশ্চেন্স রয়েছে, যে একটা কোনো বন্ধু একটা খালে পড়ে গেছে বা কোনো একটা মানে নিচে পড়ে গেছে, তো সেখান থেকে দুই বন্ধু মিলে তাকে মানে রোপ দিয়ে তাকে টানার চেষ্টা করছে। তো ওই রিলেটেড একটা প্রবলেম আমরা আজকে করব। তো সেটা আমরা ভিডিওর লাস্টের দিকেই সলভ করব। তো তার আগে আমরা ফ্রি বডি ডায়াগ্রামের কনসেপ্টটা নিয়ে আলোচনা করব। তো ফ্রি বডি ডায়াগ্রামের কনসেপ্টের জন্য নিউটনসের যে ল, সেই ল এর ক্ষেত্রে আমাদের যখন আমরা ইউজ করব যে নিউটনস ফার্স্ট ল অফ মোশন, নিউটনস ফার্স্ট ল অফ মোশন। তো ফার্স্ট ল এটাই বলা হয় যে ইফ এফ নেট ফোর্স ইকুয়াল টু জিরো, এফ নেট ফোর্স, নেট বলতে এক্সটার্নাল ফোর্স আর ইন্টারনাল ফোর্স তার সাম। তো সেই এফ নেট ফোর্স ইকুয়াল টু যখন জিরো হয়, তখন আমরা এটাই বলতে পারি যে কোনো রেস্ট অবজেক্ট, যেটা মানে ইনিশিয়ালি তার স্টেট রেস্টে আছে, তাহলে কোনো রেস্ট অবজেক্ট সেটা অলওয়েজ রেস্টে থাকবে, আর কোনো মুভেবল বডি অলওয়েজ কি থাকবে, মোশনে থাকবে। তো মোশনে থাকবে এবং সেটা আমরা জানবো যে অ্যালং দ্য স্ট্রেট লাইন পাথ ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে সেটা মুভ করতে থাকবে, ঠিক আছে। তো এটা ছিল নিউটন ফার্স্ট ল অফ মোশন। তো আমরা এখন ফার্স্ট ল বা সেকেন্ড ল নিয়ে ডিসকাস করতে যাব না, তো ওটা আমরা আলাদা কোনো পার্টে ভিডিওতে আনবো। তো এইখানে আমরা যেটা বেসিক জানবো যে ফ্রি বডি ডায়াগ্রাম, এফবিডি যেটা ইনশর্ট বলা হয়ে থাকে। তো ফ্রি বডি ডায়াগ্রামের জন্য আমাদের যেটা জানা দরকার যে এফ নেট ফোর্স ইকুয়াল টু জিরো, তার মানে আমরা এটাও বলতে পারি যে অ্যাক্সিলারেশন নেট ইকুয়ালস টু জিরো। মানে যখন আমরা নিউটনস ফার্স্ট ল অ্যাপ্লাই করছি, তখন আমাদের এটা ইউজ হবে এ নেট ইকুয়ালস টু জিরো। আর বডিটা যখন মোশনে থাকছে, মানে আমরা নিউটন সেকেন্ড ল থেকে এটা পাচ্ছি, যে সেকেন্ড ল থেকে আমরা এটা পাই এফ নেট ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে এফ নেট ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে আমরা দেখবো যখন বডিটা মোশনে রয়েছে, যখন বডিটা রেস্টে আছে বা কোনো একটা জায়গায় টাইটলি ভাবে বাঁধা রয়েছে, টাইট ভাবে, তো তখন আমি দেখতে পাবো এফ নেট ইকুয়ালস টু জিরো, মানে এ নেট জিরো। আর যখন বডিটা অ্যাক্সিলারেশনে রয়েছে, তখন আমরা যে ফর্মটা ইউজ করবো সেটা হচ্ছে এফ নেট ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তো আমরা সবাই এর আগের ক্লাসে পড়েছি, মেবি ক্লাস 9 বা 10, যে নেট ফোর্স যেটা হয়ে থাকে যে এফ ইকুয়ালস টু এম এ। তো এই যে কনসেপ্ট ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, তো এই কনসেপ্টটা আমরা কোথা থেকে পাই? ফ্রম নিউটন সেকেন্ড ল অফ মোশন। যে আমরা জেনে থাকি যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাপ্লাইড ফোর্স। তো সেখান থেকে আমরা এটাকে ডিরাইভও করে থাকি। তো এটাও আমরা এইখানে সিলেবাসে আছে, আমরা ক্লাস 11-এরই আমরা অন্য কোনো ভিডিওতে ওটা নিয়ে ডিসকাস করব। তো এটা ছিল আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম করার জন্য দুটো রুল টাইপের, আমরা বলতে পারি যে এফ নেট ইকুয়ালস টু জিরো হবে একবার, আর কোনো ক্ষেত্রে আমরা যখন দেখবো বডিটা অ্যাক্সিলারেশনে রয়েছে, তখন এফ নেট ইকুয়ালস টু আমরা লিখবো কি এম ইন্টু অ্যাক্সিলারেশন, মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তো এটা হচ্ছে আমাদের বেসিক ফান্ডা, বেসিক কনসেপ্ট আমরা এখানে বলতে পারি। এরপরে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে যে টাইপস অফ ফোর্স, মানে ফোর্সের কত রকমের টাইপ রয়েছে, যে টাইপস অফ ফোর্স। তো তোমরা আগেও হয়তো জেনে আছো যে ফোর্সের বিভিন্ন রকম টাইপসের মধ্যে আমরা দুটো পার্টে যদি স্প্লিট করি টাইপস অফ ফোর্সকে, সেটা এক নম্বরে আমরা এটা বলতে পারি যে কিছু থাকবে যে নন কন্ট্যাক্ট ফোর্স, আর কিছু থাকবে যাদেরকে আমরা বলে থাকবো যে কন্ট্যাক্ট ফোর্স। মানে দুটো বডির মধ্যে কোনো ক্ষেত্রে হতে পারে যে কোনো রকম কন্ট্যাক্ট নেই, যেটা আমরা পড়ে থাকি গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা আমরা আলাদা করে গ্র্যাভিটেশন চ্যাপ্টারে আরো ভালো করে ডিসকাস করব। গ্র্যাভিটেশন বলে আলাদা একটা চ্যাপ্টার আছে ওটার জন্য, গ্র্যাভিটেশনাল ফোর্স হয়। আরেকটা আমরা জেনে থাকি যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কিংবা ম্যাগনেটিক ফোর্স, যেগুলো আমরা ক্লাস 12 সিলেবাসে রয়েছে। তো আমাদের যদি বলি যে টাইপস অফ ফোর্স, ফোর্সের টাইপস, তো সেই টাইপস অফ ফোর্সের মধ্যে দুটো পয়েন্টস আমরা বেসিক্যালি বলতে পারি। একটা হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স অ্যান্ড অ্যানাদার ইজ কন্ট্যাক্ট ফোর্স। তাহলে নন কন্ট্যাক্ট ফোর্স অ্যান্ড কন্ট্যাক্ট ফোর্স। নন কন্ট্যাক্ট মানে যেখানে দুটো বডির মধ্যে টাচ নেই, যেমন এক্সাম্পল আমরা এখানে বলতে পারি যেমন গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা আমি বললাম গ্র্যাভিটেশনাল ফোর্স, যে আমরা জেনে থাকি আর্থ প্রত্যেকটা অবজেক্টকে তার নিজস্ব যে সেন্টার অফ গ্র্যাভিটি রয়েছে, সেন্টার অফ গ্র্যাভিটির দিকে প্রত্যেকটা বডিকে অ্যাট্রাক্ট করে। তো এই যে ফোর্স, সেটাকে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স বলবো, যেটা আমরা গ্র্যাভিটি বলে একটা চ্যাপ্টারই রয়েছে ক্লাস 11-এ, সেখানে ডিসকাস করব। আর রয়েছে কি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স
এখন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলতে গেলে কি বোঝায় না, দুটো মানে দুটো চার্জ পার্টিকেল, সাপোজ একটা প্লাস কিউ হতে পারে, একটা মাইনাস কিউ হতে পারে, বা দুটোই পজিটিভ হতে পারে কিংবা দুটোই নেগেটিভ হতে পারে। When two charge particles are separated by some distance, suppose we consider the two charge particles separated by distance d, তাহলে যখন দুটো চার্জ পার্টিকেল একটা সেপারেশনে থাকছে তখন তাদের মাঝখানে কি হয়, দুটো যদি এখানে দেখতে পাচ্ছি আমরা চার্জ দুটো, একটা পজিটিভ তো একটা নেগেটিভ, তার মানে তাদের মধ্যে কি কাজ করছে, তাদের মধ্যে অপোজিট চার্জেস হলে কি হয়, অ্যাট্রাকশন কাজ করবে। দুটো যদি সেম থাকে, দুটোই প্লাস কি দুটোই মাইনাস, তখন তাদের মধ্যে রিপালশন কাজ করবে। এখানে পার্টিকুলার বডি দুটোর মধ্যে তারা একটা সেপারেশনে রয়েছে, কোনো পার্টিকুলার কানেকশন নেই, তাদের মধ্যে কোনো কন্ট্যাক্ট নেই, কিন্তু তাও তাদের মধ্যে একটা ফোর্স কাজ করছে, যেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। সিমিলারলি আমাদের হয়ে থাকে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। তো ম্যাগনেটিক ফোর্স আর ইলেকট্রিক ফোর্স এই দুটোই আমাদের ক্লাস 12 এর সিলেবাসে আছে। তো ম্যাগনেটিক মানে সেরকম যে কোনো ম্যাগনেটের একটা নর্থ পোলকে অন্য কোনো একটা ম্যাগনেটের সাউথ পোলের কাছে যদি নিয়ে যায়, এটা নর্থ পোল আর এটা কোনো একটা ম্যাগনেটের সাউথ পোল, তাদের মধ্যে কোনো রকম টাচ নেই, কিন্তু যদি আমি এটাকে নিয়ে যাই তখন কি হবে না, যেহেতু এখানে দুটো অপোজিট পোলস রয়েছে, নর্থ অ্যান্ড সাউথ, অপোজিট পোলস কি করবে, অ্যাট্রাক্ট করবে। দুটো যদি নর্থ নর্থ নিয়ে যায় কি নর্থ সাউথ সাউথ নিয়ে যায়, তখন তারা রিপেল করবে। তাহলে এখানে আমরা পরিষ্কার জানি যে অ্যাট্রাক্ট করছে, কিন্তু দুটো নর্থ কি দুটো সাউথ যদি হয় তখন তাদের মধ্যে কি থাকবে, একটা রিপালশন কাজ করবে। তো এটা হচ্ছে আমাদের নন কন্ট্যাক্ট ফোর্স ক্যাটাগরির মধ্যে পড়ছে। এরপরে আমরা যেটা জানবো, যেটা আমাদের এখানে ফ্রি বডি ডায়াগ্রাম করতে গেলে কাজেও লাগবে, সেটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ফোর্স। কন্ট্যাক্ট ফোর্স দিয়েই ফ্রি বডি ডায়াগ্রাম করা হবে এখানে। তো এখানে কন্ট্যাক্ট ফোর্সের কি কি টাইপস রয়েছে, কন্ট্যাক্ট ফোর্সের মধ্যে কি কি ধরনের কন্ট্যাক্ট ফোর্স হয়ে থাকে, সেগুলো আমাদের জানতে হবে। কন্ট্যাক্ট ফোর্সের মধ্যে আমরা একটা বলতে পারি, কন্ট্যাক্ট ফোর্সের মধ্যে একটা পয়েন্ট হতে পারে ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্স যেটা, সেটা ওয়ান টাইপ অফ কন্ট্যাক্ট ফোর্স। কিন্তু এখন ফ্রিকশন নিয়ে আমরা এই পার্টে, এই ভিডিওতে আমরা ফ্রিকশন নিয়ে কোনো রকম আলোচনা করব না, কেননা ফ্রিকশন হচ্ছে আমাদের একটা লজ অফ মোশনের থেকে আলাদা একটা চ্যাপ্টার ফ্রিকশন। তবে এই কনসেপ্ট আমরা লজ অফ মোশনের কনসেপ্টটা নিয়ে পর আমরা ফ্রিকশনে জাস্ট আরেকটা এক্সট্রা কনসেপ্ট থাকবে, সেটা আমরা ফ্রিকশন চ্যাপ্টারে ডিসকাস করব। জাস্ট এটা মনে রাখো, ফ্রিকশনাল ফোর্স মানে হচ্ছে দুটো বডির মধ্যে কি থাকবে, একটা কন্ট্যাক্ট থাকবে। যেমন আমরা যখন রাস্তাতে সাইকেল চালাই বা যেভাবে হোক আমরা যখন রাস্তায় যাচ্ছি সাইকেল নিয়ে হোক কি বাইক নিয়ে হোক, তখন কি হয়ে থাকে যে এই যে হুইলটা রয়েছে সাইকেলের, সেই হুইলের সাথে রাস্তা, আমাদের যে স্ট্রিট মানে যে রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি, সেই রাস্তার সাথে মানে আমাদের যে সাইকেলের যে হুইলটা রয়েছে বা বাইকের হুইল, তাদের ওই যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট, দেখো এখানে একটা পয়েন্ট অফ কন্ট্যাক্ট রয়েছে, এখানে একটা পয়েন্ট অফ কন্ট্যাক্ট রয়েছে। তো আমরা যদি এদিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তাহলে এই ব্যাকওয়ার্ড ডাইরেকশনে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করে, এফ আর দিয়ে সাপোজ ডিনোট করা হলো। তো এই যে ফ্রিকশনাল ফোর্স, সেটা কেন অ্যারাইজ করে, কি পয়েন্ট অফ কন্ট্যাক্ট, সেটা আমরা আলাদা করে ফ্রিকশন চ্যাপ্টারে পড়ব। তো এইখানে তাহলে আর কি টাইপস অফ কন্ট্যাক্ট ফোর্স রয়েছে, সেটা হচ্ছে নর্মাল ফোর্স। এখানে একটা বলা হয় নর্মাল ফোর্স, যেটা আমরা এন সিম্বল দিয়ে ডিনোট করে থাকি। নর্মাল ফোর্স বলতে গেলে কি বোঝানো হয়, সাপোজ কোনো একটা ব্লককে বা কোনো একটা বডিকে যার মাস হচ্ছে এম, তো সেই ব্লকটাকে যখন কোনো একটা সারফেসের উপরে আমরা রেখে থাকি, একটা ব্লককে যখন আমরা একটা সারফেসের উপর রাখি, তাহলে প্রত্যেকটা ব্লক যে কোনো মাস হতে পারে, যে কোনো বডি, আমরা জানি তার ক্ষেত্রে ওয়েটটা সবসময় কোন দিকে কাজ করবে, ওয়েটটা নিচের দিকে কাজ করে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। সো ইউ ক্যান রাইট সেই ফোর্সটা হচ্ছে কত, এমজি, নিচের দিকে। তো এই যে সারফেসের উপরে রাখা হয়েছে, সেই সারফেসটা ওই বডিটাকে একটা ফোর্স ক্রিয়েট করে থাকে, যেটাকে বলা হয়ে থাকে নর্মাল ফোর্স। কি বললাম, যে সারফেসের উপরে ব্লকটা রাখা হয়েছে, ব্লকটাকে যে সারফেসের উপরে রাখা আছে, ধরো এই সারফেসটার উপরে রাখা আছে এম মাসের একটা ব্লককে, তাহলে এই সারফেসটা কি করবে, এই ব্লকের উপরে, সারফেসটা ব্লকটার উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, সেটা হচ্ছে নর্মাল ফোর্স, হুইচ ইজ ডিনোটেড অ্যাজ ক্যাপিটাল এম। তো এখন এই যে বডিটা মাস এম যার, সেই বডিটাও এই সারফেসের উপরে এক্স্যাক্টলি অপোজিট ডাইরেকশনে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, সেটা হচ্ছে আমার এন ফোর্স। কিন্তু এখন কথা হচ্ছে এই ফোর্স আর এই ফোর্স কখনোই ক্যান্সেল আউট হবে না। কেন ক্যান্সেল আউট করবে না, একটু ভালো করে দেখো। এই যে ক্যাপিটাল এম ফোর্স মানে ভার্টিক্যালি আপার ডাইরেকশনে যে ফোর্সটা ছিল, সেই ফোর্সটা আমার কে অ্যাপ্লাই করেছে, সারফেস অ্যাপ্লাই করেছে। কার উপরে অ্যাপ্লাই করেছে, এম মাসের বডির উপরে অ্যাপ্লাই করেছে। আর এই যে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডাইরেকশনে যে এন ফোর্সটা রয়েছে, সেটা এম মাসের বডিটা সারফেসের উপরে অ্যাপ্লাই করেছে। তাহলে যেহেতু দুটো বডি আলাদা, তাহলে আমরা এখানে কি বলতে পারি,
যে তাদের দুটো ফোর্স ইকুয়াল হচ্ছে কিন্তু তারা ইকুয়াল অপোজিট হচ্ছে কিন্তু তারা ক্যান্সেল করছে না। ওকে, তো এটা হচ্ছে আমাদের নর্মাল ফোর্সের একটা কনসেপ্ট। এরপরে আমাদের যে নেক্সট পয়েন্ট একটা রয়েছে সেটা হচ্ছে আমাদের যে টেনশনাল ফোর্স। টেনশনাল ফোর্স মানে আমরা এরকম টাইপের কিছু কোয়েশ্চেন্স পড়বো যে যখন কোনো একটা বডিকে সাপোজ এই পাশে হ্যাং করিয়ে দেওয়া হলো, যে এখানে কোনো একটা বডি আছে, তো এই বডিটাকে এই পাশে কোনো একটা দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো, এই পাশে কোনো একটা দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো। তো এখন এদের মাঝখানে সাপোজ কোনো অ্যাঙ্গেল রয়েছে, এটা সাপোজ θ1 ধরলাম, এটা θ2 ধরলাম, তাহলে অ্যাঙ্গেলটা তো ফ্যাক্টর নয়, এখানে অ্যাঙ্গেলটা ফ্যাক্টর আমরা ক্যালকুলেশনের সময় দেখবো। কিন্তু এখন আমি বোঝাচ্ছি যেহেতু টেনশনাল ফোর্স, তো সেই কনসেপ্টটা বোঝো যে টেনশন এখানে কি করে অ্যারাইজ করে, তার ডাইরেকশন কোন দিকে। এখানে দেখো বডিটার মাস হচ্ছে m, এখানে বডিটা কোনো সারফেসের উপরে বসানো নেই। এই ধরো এরকম একটা বডি আছে, সেই বডিটাকে বা এখানে কোনো একটা বডি আছে, আমি এই বডিটাকে এপাশে আটকে দিয়েছি আর এপাশে আটকে দিয়েছি, ঠিক আছে। তাহলে যখন আমি আটকে দিচ্ছি তাহলে এই ক্ষেত্রে ডাইরেকশন আমার কোন দিকে কাজ করছে, টেনশনের ডাইরেকশন অলওয়েজ অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট কাজ করে। তাহলে আমি এই পয়েন্ট থেকে যখন দেখছি টেনশনের ডাইরেকশন আমার কোন দিকে কাজ করবে, যে পাশে এটাকে বাঁধা রয়েছে, দেখো এখানে এটা হ্যাং করা রয়েছে এই পয়েন্টে, তাহলে টেনশনের ডাইরেকশন হবে অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, মানে এখান থেকে এই ডাইরেকশনে কাজ করছে। তাহলে এইখান থেকে যেহেতু এদিকে বাঁধা রয়েছে, তাহলে আমরা বলতে পারি এপাশ থেকে এদিকেও একটা টেনশন কাজ করছে টি। সিমিলারলি এপাশেও আমি বলতে পারি টেনশন এদিকে যেহেতু বাঁধা রয়েছে এদিকে কাজ করবে, আর এটার জন্য এপাশে কাজ করছে টি। তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে টেনশনের ডাইরেকশন হচ্ছে অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, যেখান থেকে আমি দেখতে চাইছি, সাপোজ এখান থেকে দেখতে চাইছি অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট এদিকে, এখান থেকে দেখতে চাইছি অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট এপাশে, এখান থেকে এদিকে, এখান থেকে এদিকে। তাহলে এই হচ্ছে আমার টেনশনের ডাইরেকশন। এখন কথা হচ্ছে তোমরা হয়তো ভাবছো যে এই দুটো টেনশনের ভ্যালু কি সেম হবে, আমি কি করে বুঝবো। এখন কথা হচ্ছে যদি দুটো সেম স্ট্রিং দিয়ে বেঁধে দেওয়া থাকে, সাপোজ এখানে আমি একটা স্ট্রিং বা রোপ যাই বলো না কেন সেটা দিয়ে আমি এখানে বেঁধেছি, মানে কোনো একটা দড়ি, বাংলায় বললে কোনো দড়ি বা স্ট্রিং দিয়ে টান টান করা তার দিয়ে বাঁধা আছে, তো এই পাশে বাঁধলেও যদি আমি সেম তার দিয়ে বেঁধে থাকি বা সেম রোপ দিয়ে বেঁধে থাকি, ধরো এই পাশেও যে তার দিয়ে বেঁধেছি এ পাশটাতেও সেই তার দিয়ে বাঁধা আছে, তখন আমার দুটো টেনশন সেম হবে। আদারওয়াইজ আমরা দুটোকে আলাদা ধরবো, মানে এপাশে যদি আলাদা তার দিয়ে থাকে এপাশে আলাদা থাকে, তাহলে T1 T2 দুটো ডিফারেন্ট হবে। তো এগুলো কেন ডিফারেন্ট হয়, টেনশন কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ডস করে, তো সেগুলো আমরা ওয়েভস চ্যাপ্টারে আরো ডিসকাস করতে পারবো, যে টেনশন সম্পর্কে আমরা পড়বো যে টেনশনের ভ্যালু কার কার উপর ডিপেন্ড করে, এই সমস্ত ফ্যাক্টরস গুলো। তো এইখানে এই হচ্ছে টাইপস অফ ফোর্স আমরা বেসিক্যালি বলতে পারি, যেগুলো হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ফোর্সের মধ্যে পড়ছে। এরপরে আমরা স্টার্ট করবো যেটা ফ্রি বডি ডায়াগ্রামের বেসিক কনসেপ্টস। তো দেখো এখন ফ্রি বডি ডায়াগ্রামের জন্য আমাদের কি করতে হবে। ফ্রি বডি ডায়াগ্রাম বলতে আমরা একদম বেসিক থেকে আসছি, প্রথম থেকে না। প্রথম পয়েন্টসে আমি সাপোজ একটা সিম্পল ব্লক ইজ সিচুয়েটেড, মানে কোন একটা ব্লক যেটা সিচুয়েটেড রয়েছে, মানে ব্লকটা রাখা রয়েছে ইনটু এ সারফেস। কোন একটা ব্লককে যখন আমি একটা সারফেসের উপরে রাখছি, মানে যে আমি এক্সাম্পলটা যেটা দিয়েছিলাম এম মাসের একটা বডি এইখানে সারফেসের উপরে রয়েছে, তো তার জন্য ফ্রি বডি ডায়াগ্রাম আমি ড্র করতে চাইছি। তাহলে আমি ফ্রি বডি ডায়াগ্রাম কি করে ড্র করবো এটার ক্ষেত্রে, না এখানে বলেছে ব্লক ইজ সিচুয়েটেড ইনটু এ সারফেস। তো এখন ফ্রি বডি ডায়াগ্রাম করার জন্য যে রুলগুলো রয়েছে, যদি আমি বলি যে রুল ফর ফ্রি বডি ডায়াগ্রাম, ফ্রি বডি ডায়াগ্রামের জন্য কি কি রুল রয়েছে। এক নম্বর হচ্ছে, রুল দেখো তোমরা নোট করো খাতায়, যে রুল ফর ফ্রি বডি ডায়াগ্রাম সেটা হচ্ছে টু আইসোলেট দ্য সিস্টেমটাকে আইসোলেট করতে হয় ফ্রম দ্য সারাউন্ডিং, টু আইসোলেট দ্য সিস্টেম ফ্রম দ্য সারাউন্ডিং। সিস্টেমটাকে আইসোলেট করতে বলা হচ্ছে সারাউন্ডিং থেকে। মানে কি বলতে চাইছে এখানে দেখো, যে সিস্টেম যেটা রয়েছে, অর্থাৎ এইখানে যে মাস রয়েছে এম বডি, তো এই যে মাসটা অর্থাৎ এম বডির যে মাস, সেটাকে বলতে চাইছে যে এইখান থেকে চারপাশ থেকে আইসোলেট করে নাও। সেকেন্ড পয়েন্ট কি বলতে চাইছে, যে টু ক্যালকুলেট, এবার দেখতে বলছে যে নাও অবজার্ভ the total amount of force acting on the body, মানে বডির উপরে টোটাল কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা অবজার্ভ করো, যে এই বডিটার উপরে এম মাসের যে বডি রয়েছে
তার উপরে টোটাল কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এটা জিজ্ঞাসা করছে না যে এই বডিটা আর কোন কোন বডির উপরে ফোর্স অ্যাপ্লাই করছে, সেটা আমার দেখার দরকার নেই। কি দেখতে হবে, অবজার্ভ দ্য টোটাল অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি। মানে এই বডিটার উপরে আমরা দেখতে চাইছি এপাশ থেকে এপাশ থেকে এপাশ থেকে যে কোনো ডাইরেকশন থেকে কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এপাশ থেকে কি ফোর্স আলটিমেট কি অ্যাপ্লাই হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। টোটাল ফোর্স, বডিটা কার উপরে অ্যাপ্লাই হচ্ছে সেটা দেখতে যাব না। তারপরে আমাকে ব্যালেন্স কন্ডিশনে 3 নম্বর পয়েন্টে লিখতে পারো যে এবার আমাকে ক্যালকুলেট করতে হবে যে নিট ফোর্সটা কত। যদি এফ নেট ইকুয়ালস টু 0 হয় তাহলে আমরা আপওয়ার্ড ফোর্স ডাউনওয়ার্ড ফোর্সকে ইকুয়াল করব, কি এপাশের মানে ফরওয়ার্ড ডাইরেকশনে ফোর্স আর ব্যাকওয়ার্ড ডাইরেকশনে ফোর্স ইকুয়াল করব, যেরকম কন্ডিশন থাকবে। আর যদি একটা অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করে তখন আমরা এখানে ইউজ করব এফ নেট ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। এখন কথা হচ্ছে যে যদি আমার সিস্টেমটা ওয়ান ডাইমেনশনালি মুভ করে তখন আমরা এটা লিখতে পারি এফ নেট ইকুয়ালস টু 0 কি এফ নেট ইকুয়ালস টু এম এ। এখন যদি ধরে নিই যে সিস্টেমে কোনো অ্যাক্সেলারেশন নেই, আমি দুপাশের মোশন দেখতে চাইছি, তাহলে আমার এক্স কোঅর্ডিনেট এফ এক্স ইকুয়াল টু 0 হবে আর ওয়াই কোঅর্ডিনেট এফ ওয়াই ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, যদি আমি এক্স ওয়াই দুদিকে দেখতে চাইছি তাহলে আমার এফ এক্স কোঅর্ডিনেট সেটাও 0 হবে আলাদা করে, এফ ওয়াই কোঅর্ডিনেট সেটাও আমাদের আলাদা করে 0 হবে। তাহলে এরপরে আমরা দেখবো যে ফ্রি বডি ডায়াগ্রামটা কিরকম ভাবে হয়। তাহলে এরপরে ফ্রি বডি ডায়াগ্রামটা আমরা যদি বের করি তাহলে ফ্রি বডি ডায়াগ্রামটা কিরকম আসবে, তাহলে ওই রুল যেগুলো বলা হয়েছে সেই রুলগুলোকে মাথায় রেখে আমরা এটা ফ্রি বডি ডায়াগ্রামটা ফাইন্ড আউট করব। তাহলে কি বলেছিলাম না, এইখানে যে সারফেসটা ছিল যার মাস ছিল এম, তো এই বডিটাকে আমি এখানে ফ্রি বডি ডায়াগ্রাম বানানোর সময় আমি ব্লকটার মাসটাকে মানে ব্লকটাকে আমি ড্র করতেও পারি, কিংবা কোনো কোনো বইতে দেখবে যে ব্লকটাকে একটা ডট দিয়ে ডিনোট করা হয়েছে। তাহলে যদি আমি ধরে নিই ব্লকটাকে ডট দিয়ে ডিনোট করা হচ্ছে, মেবি ব্লক হিসেবেও রাখতে পারি বা ডট হিসেবেও রাখতে পারি। এর মাস হচ্ছে এম, সিস্টেমটাকে সারাউন্ডিং থেকে আইসোলেট করা হলো। এরপরে এইদিকে কি ফোর্স কাজ করছে, এম জি। এবার এই যে সারফেসের উপরে রাখা হয়েছে সেই সারফেসটা ব্লকটাকে ওপর দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছে, সেটা হচ্ছে নর্মাল ফোর্স হুইচ ইজ এন, ক্যাপিটাল এন। এবারে কি বলেছিলাম, এম মাসের বডিটাও সারফেসকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, সেম এন্ড অপোজিট, সেটা হচ্ছে এন। কিন্তু আমাকে যখন ফোর্সটা আমি কনসিডার করব মানে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করার সময় আমি শুধু এই ক্যাপিটাল এন ফোর্সটাকেই অ্যাপ্লাই মানে এটাকেই আমি কনসিডার করব, এই ফোর্সটাকে আমি কনসিডার করব না। কেন করব না, তার কারণ হচ্ছে তোমরা একটু ভালো করে অবজার্ভ করলে বুঝতে পারবে যে এই ফোর্সটা কি হচ্ছে, এই দিকে যে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ফোর্সটা রয়েছে সেই ফোর্সটা অ্যাপ্লাই করছে কে, এম মাসের বডি, কার উপরে, সারফেসের উপরে। কিন্তু ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করার যে রুল ছিল সেটা হচ্ছে নিট ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি, টোটাল বডির উপরে কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তাহলে বডির উপরে এই ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে ক্যাপিটাল এন, কে অ্যাপ্লাই করছে, সারফেস, সারফেস বডির উপরে অ্যাপ্লাই করছে, তাহলে এটাকে নেওয়া হয়েছে। কিন্তু এটা তো বডি সারফেসকে দিচ্ছে, নিচের দিকের যে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ফোর্স সেটা বডিটা সারফেসকে দিচ্ছে, যে কারণে ওটা আমি কনসিডার করব না। তাহলে এখন আমি এখানে কি পেলাম, এন, আর এই পাশটা পেলাম মানে আপওয়ার্ড ডাইরেকশনে নিট ফোর্স হচ্ছে এন, ডাউনওয়ার্ড ডাইরেকশনে নিট ফোর্স আসছে এমজি। তাহলে এখানে যেহেতু কোনো অ্যাক্সিলারেশন নেই তাহলে আমরা সিম্পল কি বলতে পারি, টোটাল আপওয়ার্ড ডাইরেকশনে ফোর্স ইকুয়াল টু টোটাল ডাউনওয়ার্ড ডাইরেকশনে ফোর্স, তাহলে এন ইকুয়ালস টু এমজি। তো এটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রামের ফ্রি বডি ডায়াগ্রাম এটা। ঠিক আছে, তো এরপরে আমরা নেক্সট কেসে যাব, যে এরপরে সেকেন্ড কেস কি বলছে। তো সেকেন্ড কেস এখানে যেটা বলে, সাপোজ আরেকটা ধরলাম যে ব্লক ওভার ব্লক। সেকেন্ড কেস এখানে যেটা ধরবো সেটা সাপোজ ধরে নিলাম যে ব্লক ওভার ব্লক, ব্লক ওভার ব্লক প্রবলেম। মানে একটা ব্লকের উপরে ধরো আরেকটা ব্লককে রাখা আছে, এখানে একটা ব্লক আছে, এই ব্লকের উপরে আরেকটা ব্লককে রেখে দেওয়া আছে। তো এখন আরেকটা কথা বলে রাখি, নর্মাল রিঅ্যাকশন সেখানেই অ্যাপ্লাই হবে, নর্মাল ফোর্সটা সেখানেই আমরা পাবো যেখানে দুটো বডির মধ্যে কন্ট্যাক্ট আছে। ঠিক আছে, এখন আমি ধরে নিলাম এই বডির মাস হচ্ছে m1, এই বডির মাস হচ্ছে m2, এটা একটা সারফেসের উপরে বসানো আছে। তো এখন সারফেসের উপরে বসানো আছে, ওকে। তো এখন যেটা প্রবলেম হচ্ছে এখানে দেখো যে এই যে মানে বডিটা m1 মাসের যে বডিটা রয়েছে m1 মাসের, তো সেটা একটা সারফেসের উপরে রাখা আছে। তো এই সারফেস ওকে একটা রিঅ্যাকশন ফোর্স দেবে, আমি সাপোজ এটা ধরে নিলাম সেই ফোর্সটা হচ্ছে n1 অ্যামাউন্ট অফ ফোর্স। তাহলে m1 বডিটাও সারফেসকে একটা ফোর্স দেবে n1। আবার দেখো এইখানে m1 আর m2 এর মাঝখানে একটা পয়েন্ট অফ কন্ট্যাক্ট রয়েছে, তার মানে এখানেও একটা নরমাল রিঅ্যাকশন ফোর্স কাজ করবে।
তাহলে এই যে নর্মাল রিঅ্যাকশন, ধরে নাও M1 বডিটা M2 বডির ওপরে, মানে এই যে সারফেসটা রয়েছে, এই যে সারফেসটা, এই সারফেসটা M2 বডিকে, যে সারফেসের ওপরে M2 টাকে রাখা হয়েছে, সেই সারফেসটা মানে M1 এর মাথাটা, M1 এর মাথাটা কি করবে, মানে M1 এর হেড, সেই হেড কি করবে, M2 কে একটা রিঅ্যাকশন ফোর্স দেবে, সেটা সাপোজ N2 নর্মাল রিঅ্যাকশন, আর M2 এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে M1 এর উপরে, সেটা হচ্ছে N2। তো এটাকে যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, প্রথমে আমি M1 এর জন্য ড্র করতে চাইছি। M1 বডি যে মাস হচ্ছে M1, সেই বডিটাকে আমি যদি ড্র করি FBD মানে ফ্রি বডি ডায়াগ্রাম, শুধু M1 টাকে ইমাজিন করো। M1 এর জন্য এদিকে নিচের দিকে একটা ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে M1G। এবার এই যে সারফেসের উপরে রাখা হয়েছে, সেই সারফেসটা M1 কে একটা ফোর্স দেবে, সেটা কত, নর্মাল রিঅ্যাকশন আমি সাপোজ ধরেছি এখানে N1, সারফেসের উপরে যে ফোর্সটা সেটা হচ্ছে N1। তেমনি এই যে M2 এর জন্য যদি আমি দেখি, M2 এর জন্য যদি আমি দেখি, তাহলে M2 টা নিচের দিকে একটা কাজ করবে M2G, অলওয়েজ প্রত্যেক বডি তার ওয়েটটা সবসময় নিচের দিকে হয়, তাহলে M2 এর জন্য এটা M2G। এবার এই যে সারফেসের উপরে রয়েছে, সেই সারফেসটা M2 বডির উপরে একটা ফোর্স দিচ্ছে, সেটা হচ্ছে আমার কত, N2। এই যে সারফেসটা M2 বডির উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করছে, সেটা হচ্ছে কত, M2। এখন একটু ভালো করে অবজার্ভ করো যে এই যে ফোর্সটা অ্যাপ্লাই করেছে, ওকে, যে এই সারফেসটা M2 বডির উপরে N2 ফোর্স অ্যাপ্লাই করেছে। সিমিলার ভাবে M2 বডিটা, M2 বডি M1 এর উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করেছে, দেখো সেটা হচ্ছে N2। তাহলে আমরা বলতে পারি এখানে, তাহলে এই যে N2 ফোর্সটা সেটা কার উপরে অ্যাপ্লাই হয়েছে, M1 এর উপরে অ্যাপ্লাই হয়েছে, তাহলে এই ডাইরেকশনে M1 এর উপরে একটা ফোর্স রয়ে যাচ্ছে, সেটা হচ্ছে N2। তাহলে এবার যদি আমি ইকুয়েশনটাকে লিখি M2 এর জন্য, এখান থেকে ইকুয়েশন কি আছে, N2 M2 × G। এটাকে সাপোজ এক নম্বর ইকুয়েশন দাও। এখানে টোটাল আপওয়ার্ড ফোর্স কত, N1, টোটাল ডাউনওয়ার্ড ফোর্স কত, N2 প্লাস M1G। তাহলে আমরা বলতে পারি N1 N2 এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও, M2G প্লাস M1G। সো N1 M1 প্লাস M2 × G। N1 কি হবে, M1 প্লাস M2 × G। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে N2 সমান M2G আর N1 সমান M1 প্লাস M2 × G। এবার এখান থেকে আমাদের কোনো নিউমেরিক্যাল দিলে আমাদের রুল কিন্তু এটাই থাকবে যে FBD প্রথমে ড্র করব ফ্রি বডি ডায়াগ্রাম, তারপরে দেখব যে টোটাল কার উপরে কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তো এটা একটা প্রবলেম ছিল, ব্লক ওভার ব্লক প্রবলেম। এরপরে আমরা, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা পজ করে সেকেন্ড টাইম দেখো, সেকেন্ড টাইম না বুঝতে হলে থার্ড টাইম দেখো, তারপরেও যদি কোনো প্রবলেম হয় দেন আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো। নেক্সট যে পয়েন্টটা ধরলাম, সেটা সাপোজ একটা নিউমেরিক্যাল টাইপ আমি এখানে দিচ্ছি। নিউমেরিক্যালটা এরকম থাকছে যে, ধরে নাও ব্লক ওভার ব্লক কিন্তু দে আর হরাইজন্টালি সিচুয়েটেড, হরাইজন্টালি এভাবে রয়েছে, দেখো মানে মুভ করছে হরাইজন্টালি, কিন্তু রয়েছে তারা এভাবে ভার্টিক্যালি। তারা কিরকম রয়েছে, ভার্টিক্যালি রয়েছে, মানে এরকম ভাবে রয়েছে। তাহলে এখন দেখো এই পাশে আমি সাপোজ ধরে নিলাম একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, আমি 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি। এইখানে একটা বডি আছে M1 M2 M3। M1 বডির মাস সাপোজ আমি ধরলাম 5 কেজি, M2 বডির মাস আমি ধরলাম 7 কেজি, M3 বডির মাস ধরলাম আমি 10 কেজি। আর এখান থেকে যে আমি ফোর্সটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে 20 নিউটন। কে অ্যাপ্লাই করছি, 20 নিউটন। এখন বডিটা ধরে নাও, যেহেতু ফোর্স একটা অ্যাপ্লাই করছি, তাহলে বডিটার একটা পার্টিকুলার অ্যাক্সিলারেশন আছে বডিগুলো। তাহলে এখন এরা যে পয়েন্টে কন্ট্যাক্টে রয়েছে, তো কন্ট্যাক্টে থাকা মানেই আমি কি বলেছি, পয়েন্ট অফ কন্ট্যাক্টে যখনই থাকছে তখন তাদের মধ্যে একটা নর্মাল রিঅ্যাকশন কাজ করবে, নর্মাল ফোর্স কাজ করবে। তো এই এখন দেখো এই পাশেও সারফেস আছে, তাহলে এই সারফেসটা এর উপরে একটা নর্মাল রিঅ্যাকশন দেবে উপর দিকে, এর উপরে একটা দেবে, এর উপরে একটা দেবে। কিন্তু আমার মুভমেন্টের জন্য আমার এই আপওয়ার্ড ফোর্সগুলো দরকার নেই, কেননা বডিটা মুভ করছে এই দিকে। আমার এই ফোর্সটা নিয়ে হবে কি, আমার তো এটা দরকার নেই। এই ফোর্সটা আমার কাকে ব্যালেন্স করার জন্য কাজে লাগবে, বডিটার ওয়েটটাকে ব্যালেন্স করার জন্য কাজে লাগবে। কিন্তু বডিটা মুভ করছে সামনের দিকে, সাপোজ আমাকে বের করতে হবে অ্যাক্সিলারেশনটা কত। যদি কোশ্চেন বলা হয় যে অ্যাক্সিলারেশনটা কত, সেই অ্যাক্সিলারেশনটা কি বের করতে হবে। তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে না, বডিটা যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যে মুভমেন্টটা রয়েছে, তো সেইটাকে আমি কনসিডার করব।
তো এখন একটু যদি তোমরা ভালো করে অবজার্ভ করো, এখানে দেখো M1 M2 এদের মাঝখানে একটা পয়েন্ট অফ কন্ট্যাক্ট রয়েছে। তাহলে এই যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট রয়েছে, তাহলে M1 M2 বডির উপরে একটা যদি নর্মাল রিঅ্যাকশন দেয় N1, তাহলে M2 ও M1 বডির উপরে একটা নর্মাল রিঅ্যাকশন দেবে, সেটা হচ্ছে N1। কিন্তু তারা কখনোই ক্যান্সেল করবে না। কেন ক্যান্সেল করবে না? M1 টা M2 বডির উপরে অ্যাপ্লাই করেছে, M2 M1 এর উপরে অ্যাপ্লাই করছে, তাহলে ক্যান্সেল হচ্ছে না। সিমিলারলি দেখো M2 আর M3 এর মাঝখানে A যদি একে N2 দেয়, এও একে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, সেটা হচ্ছে N2। তো আমার এখানে এই N1 আর N2 টাকেই দরকার হবে বডিটা সামনের দিকে মুভ করার জন্য। এখন দেখো একটু ভালো করে বোঝো, ক্যালকুলেশনটা তোমরা বাড়িতে করবে, দিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এখানে দেখো যে ফোর্স ইকুয়াল টু 20 নিউটন, সেই ফোর্স ইকুয়াল টু 20 নিউটন যে ফোর্সটা, সেটা কার উপরে অ্যাপ্লাই হচ্ছে? সেটা M1 বডির উপরে অ্যাপ্লাই হচ্ছে, M2 M3 এর উপর হচ্ছে না, শুধু M1 বডির উপরে অ্যাপ্লাই হচ্ছে। আর এই যে M1 বডিটা রয়েছে, M1 বডিটা M2 বডিকে কি ফোর্স দিচ্ছে? M1 বডি M2 বডিকে N1 ফোর্স দিচ্ছে, তাই সে এগিয়ে যাচ্ছে। আর M2 বডিটা M3 এর উপরে N2 অ্যাপ্লাই করছে, তাই সে এগিয়ে যাচ্ছে। এরপরে যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম এটা বের করতে পারি, তাহলেই প্রবলেমটা খুব ইজি হয়ে যাবে। তো ভ্যালুগুলো মনে রাখো, M1 5 কেজি, M2 7 আর M3 হচ্ছে 10 কেজি। তাহলে আমি যদি M1 এর জন্য ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, M1 এর জন্য, M1 এর জন্য দেখো এইদিকে ফোর্স কাজ করছে কত, মানে আমরা এইভাবে বলতে পারি, এদিকে কাজ করছে 20 নিউটন আর এইদিকে কাজ করছে N1। বডিটার মাস হচ্ছে M1। N1 ফোর্সটা কোন দিকে কাজ করছে? এদিকে কাজ করছে, আর ফোর্স 20 নিউটন এই পাশে কাজ করছে। এখন বডিটার অ্যাক্সিলারেশন আছে এ পাশে অ্যাক্সিলারেশন। তাহলে আমরা এখানে যেটা ইউজ করব, এখানে F net equals to 0 হবে না, এখানে আমাদের ইউজ করতে হবে, তোমরা বুঝতে পারছো, অ্যাক্সিলারেশন যেহেতু রয়েছে, F net equals to মাস ইনটু অ্যাক্সিলারেশন ইউজ করতে হবে। তো এখন দেখো, আমি যে নিট ফোর্স বলেছি, নিট ফোর্স মানে হচ্ছে ফোর্স যেটা কাজ করছে। আমি এদিকের ফোর্সটা যাচ্ছি না, এদিকেও ফোর্স অ্যাপ্লাই করছে, ওই ফোর্সটা কাকে ব্যালেন্স করছে? এর যে নর্মাল রিঅ্যাকশন ফোর্স। অ্যাকচুয়াল যদি এটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করো, জিনিসটা এরকম আসবে, এদিকে M1G যাবে, এই সারফেসটা এর উপরে একটা নর্মাল রিঅ্যাকশন দেবে, সাপোজ ধরে নাও N4 বা N3 কিছু একটা দেবে, কেননা এই পাশে আমি N1 N2 ধরেছি, তাহলে এটাকে নতুন কিছু ধরো N3, তাহলে N3 সমান M1G হবে, সেটাও হবে ঠিক, কিন্তু আমি ওটা ধরার দরকার নেই, কারণ আমাকে অ্যাক্সিলারেশন বের করতে হবে। তাহলে F নিট সমান M ইন্টু A। তাহলে এখন দেখো বডিটা এদিকে মুভ করছে 20 নিউটন, ফোর্স অ্যাপ্লাই করছে, এদিকে তার একটা ব্যাকওয়ার্ড ডাইরেকশনে ফোর্স আছে N1। তাহলে F নিট কার উপর ডিপেন্ড করবে? বডিটা যেদিকে মুভ করছে তার অ্যাক্সিলারেশন যেদিকে আছে, অ্যাক্সিলারেশন এদিকে আছে, তাহলে কে বড় হবে? 20 নিউটন অবশ্যই বড় হবে, গ্রেটার দেন N1। তাহলে নিট ফোর্স কত হবে? 20 মাইনাস N1 ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, মাস কত ছিল? M1। তাহলে 20 মাইনাস N1 দ্যাট ইকুয়ালস টু M1 ইন্টু A। এটা হয়ে গেল আমার এখানে একটা ফ্রি বডি ডায়াগ্রাম থেকে এটার একটা এক্সপ্রেশন পেলাম। এটা কার জন্য পেলাম? ফর M1 এর জন্য। এবার যদি আমি দেখি M2 এর জন্য, M2 এর ক্ষেত্রে দেখো একটু ভালো করে, M2 এদিকে N2 ফোর্স অ্যাপ্লাই করেছে না, M2 এর উপরে বলতে এইদিকে অ্যাপ্লাই হয়েছে এটা, সেটা হচ্ছে N1, এইদিকে অ্যাপ্লাই হয়েছে N2, বডিটা মুভ করছে এদিকে। তাহলে যেহেতু মুভমেন্টটা সামনের দিকে, তাহলে F net equals to MA, মানে অবশ্যই N1 টা N2 থেকে বড় হবে, তাহলে N1 minus N2 equals to M2 into A, M2 into A। আর M3 এর জন্য যদি আমি দেখি, M3 এর জন্য দেখো একটু ভালো করে অবজার্ভ করো, এইদিকে শুধুমাত্র ফোর্সটা অ্যাপ্লাই হয়েছে, সেটা হচ্ছে N2, আর বডিটার অ্যাক্সিলারেশনও রয়েছে এইদিকে। তাহলে আমরা বলতে পারি N2 equals to M3 into A। তাহলে এই যে তিনটে এক্সপ্রেশন পেলাম, এটা এটা আর এটা, এই তিনটে এক্সপ্রেশন থেকে আমরা যদি সলভ করি, তাহলে আমরা খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবো এই অ্যাক্সিলারেশনের ভ্যালুটা। তো এই অ্যাক্সিলারেশনের ভ্যালুটা তোমরা ক্যালকুলেট করবে, এরপর কমেন্ট বক্সে আনসারটা জানাবে কত আসছে। অবশ্যই ভ্যালুগুলো পুট করবে। M1 হচ্ছে কত ছিল? 5, 7 আর 10 ছিল মনে হয়। তো সেই ভ্যালুগুলো পুট করার পর এটা সলভ করার চেষ্টা করবে। এরপরে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম অফ যখন আমাদের টেনশনাল ফোর্স কাজ করছে, তো তখন আমরা দেখবো ফ্রি বডি ডায়াগ্রাম কিরকম হয়। মানে এতক্ষণ অবধি আমরা দেখলাম যেটা, যে বডিটা অ্যাক্সিলারেশনে মুভ করছে, তার জন্য ফ্রি বডি ডায়াগ্রাম কিরকম হয়। এরপরে আমরা একটা নতুন কনসেপ্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যখন দেখো একটা টেনশন ফোর্স কাজ করবে কিরকম।
টেনশন ফোর্স বলতে এরকম, যদি আমি এরকম ধরে নিই, সিম্পল ধরো এটা হচ্ছে মাস বডিটার এম। এখন বডিটাকে আমি সাপোজ এফ ফোর্স দিয়ে এদিকে টেনে নিয়ে যাচ্ছি, এদিকে সাপোজ পুল করছি, কি করছি, পুলিং, এদিকে পুলিং করা হচ্ছে। তো এম ফোর্স নিয়ে এদিকে যখন আমি পুল করছি তখন আমার এক্সপ্রেশন কিরকম আসবে, মানে ফ্রি বডি ডায়াগ্রাম আমি কিরকম সলভ করব। তো এখানে ধরে নাও এটা একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, সেই অ্যাঙ্গেলটা আমি সাপোজ থিটা ধরে নিলাম। তাহলে এম মাসের বডিটাকে যদি আমি এফবিডি বানাই কিরকম আসবে, এটা হচ্ছে এম মাস, এদিকে কাজ করছে কি জি। এটা যদি কোনো একটা সারফেসের উপরে রাখা থাকে, এটা যদি কোনো একটা সারফেসের উপরে রাখা থাকে তখন এই সারফেসটা ওকে একটা নর্মাল রিঅ্যাকশন দেবে, সেই নর্মাল রিঅ্যাকশন হচ্ছে এন এ পাশে। এখন ফোর্সটা এরকম ভাবে রয়েছে, তাহলে আমরা কম্পোনেন্টে যদি স্প্লিট করি, এটা যদি থিটা ধরে নিই তাহলে এদিকের কম্পোনেন্ট কত, এফ কস থিটা। এটা যদি তোমরা না বুঝতে পারছো, তোমরা ভেক্টরের ভিডিও দেখো, ভেক্টরের ভিডিওতে আমি এটা ডিসকাস করেছি যে কম্পোনেন্টের ব্যাপারটা। তো এদিকে এফ থাকলে থিটা, তাহলে এইদিকের কম্পোনেন্ট হচ্ছে কত, এফ কস থিটা। এই ডাইরেকশনের কম্পোনেন্ট কত হবে, এফ সাইন থিটা। তাহলে এখন দেখো, তাহলে এদিকের কম্পোনেন্ট এফ কস থিটা, এদিকের কম্পোনেন্ট এফ সাইন থিটা। এখন যদি এদিকে অ্যাক্সিলারেশন এ হয় তাহলে আমরা কি বলতে পারি যে নিট ফোর্স এদিকে কতটা কাজ করছে, এফ কস থিটা। এফ কস থিটা ইকুয়াল টু আমরা কি বলতে পারি, এফ নেট ইকুয়ালস টু এম এ, বডিটার মাস ছিল এম, তাহলে এম ইনটু এ, এফ কস থিটা ইকুয়ালস টু এম এ। আর এই যে হরাইজন্টাল ডাইরেকশন, ভার্টিক্যাল ডাইরেকশনের যে ফোর্স, মানে আপওয়ার্ড ডাইরেকশনে ফোর্স ছিল এফ সাইন থিটা প্লাস এন, নিচের দিকে ফোর্স কত কাজ করবে, এম ইনটু জি। তাহলে আমরা এখানে বলতে পারি এফ সাইন থিটা প্লাস এন মানে নেট আপওয়ার্ড ডাইরেকশনের ফোর্স ইকুয়াল টু নেট ডাউনওয়ার্ড ডাইরেকশনের ফোর্স, মানে এফ সাইন থিটা প্লাস এন ইকুয়ালস টু এম জি। আর এখান থেকে পেলাম দেখো এফ কস থিটা ইকুয়ালস টু এম এ। ঠিক আছে, এরকম ভাবে বিভিন্ন টাইপ অফ কেস রয়েছে, আমরা এগুলো থেকে আমরা নিউমেরিক্যাল করতে পারবো। আমি এখানে জাস্ট নর্মাল বোঝাচ্ছি, মানে ডেটা দেওয়া থাকলে সেই ডেটাগুলো জাস্ট পুট করলেই চলে আসে। এখানে কোনো ফর্মুলা ইউজ করতে যাবে না পরীক্ষাতে, কোনো ফর্মুলা মুখস্থ রাখার দরকার নেই। তোমরা সিম্পলি ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করবে, দেন অঙ্কটা এমনি হয়ে যাবে। এম হচ্ছে বডিটার মাস, ধরো এই ডাইরেকশনে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করছি F1, আর এ পাশ থেকে আমি একটা ফোর্স পুশ করছি, কি বললাম, এ পাশে আমি অ্যাপ্লাই করছি পুলিং, এদিকটা অ্যাপ্লাই করছি পুলিং, যেটা ধরে নাও এর সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। এই পাশে আমি পুশ করছি, এটাও ধরে নাও 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। তাহলে এবার এর জন্য যদি আমি দেখতে চাই যে নিট ফোর্স কতটা কাজ করছে, তার জন্য আমি ফ্রি বডি ডায়াগ্রাম ধরো বানাতে চাইছি। এফ বডি কি হবে, এফ বিডি, এম এ পাশে এম জি। এখন যদি এটা রেস্টে রাখতে চাই, কি যদি অ্যাক্সিলারেশনে রাখতে চাই, সাপোজ এটা সারফেসের উপরে ছিল, নিট ফোর্স এন দেবে, এন হলো, এদিকে কাজ করছে F1, তাহলে এর সাথে এটা থিটা অ্যাঙ্গেল মানে এদিকের কম্পোনেন্ট কত, F1 cos 35, সরি F1 cos 30 ডিগ্রি, থিটাটা দেওয়া আছে F1 cos 30। উপরের দিকে ফোর্স কত হবে, F1 sin 30 ডিগ্রি। আর কি কি ফোর্স অ্যাপ্লাই হয়েছে, এই যে বডিটা এম মাস, এই বডিটার উপরে এই ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই হয়েছে কত, F1 cos 30 ডিগ্রি, এই ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই হয়েছে F1 sin 30 ডিগ্রি। আরো ছিল mg, এ পাশে কাজ করেছে n। এইবারে দেখো একটু ভালো করে, এইভাবে অ্যাপ্লাই হচ্ছে ফোর্স F2, তাহলে এদিকের কম্পোনেন্টটা কত হয়ে যাবে, F2 cos 45, উপরের দিকের কম্পোনেন্টটা কত হয়ে যাবে, F2 sin 45। তাহলে আমরা এই ডাইরেকশনে বলতে পারবো যে এই দিকেই কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এদিকেই আমাদের কাজ হচ্ছে F2 cos 45 ডিগ্রি। এই ডাইরেকশনে কত কাজ করছে, F2 cos 45 ডিগ্রি। আর এটা এরকম ভাবে আসছে মানে আমরা বলতে পারি এইভাবে আসছে, তার মানে নিচের দিকে আমার কাজ করবে কত, F2 sin 45 ডিগ্রি। তো এবার যদি ব্যালেন্স করো, নেট ফোর্স আমার এই ডাইরেকশনে যাচ্ছে কত, F net ইকুয়ালস টু, যদি ধরে নিলাম বডিটা এই অ্যাক্সিলারেশনে মুভ করছে, যদি রেস্টে বলে তাহলে F net ইকুয়ালস টু 0 হবে, আর যদি এই অ্যাক্সিলারেশনে মুভ করছে তাহলে F net ইকুয়ালস টু ma হবে। তাহলে F নিট ফোর্স এই ডাইরেকশনে কতটা যাচ্ছে, F1 cos 30, F2 cos 45, তাহলে কি আসবে, F1 cos 30 ডিগ্রি প্লাস F2 cos 45 ডিগ্রি, দ্যাট ইকুয়ালস টু m ইনটু a। এটা হলো। আর নিট আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু নিট ডাউনওয়ার্ড ফোর্স, নিট আপওয়ার্ড ফোর্স কতটা যাচ্ছে, F1 sin 30 ডিগ্রি প্লাস n,
ইকুয়াল টু F2 sin 45 ডিগ্রি প্লাস mg। তো এখান থেকে আমরা নিট আপওয়ার্ড ফোর্স আর নিট ডাউনওয়ার্ড ফোর্সকে ব্যালেন্স করে প্রবলেমটা খুব ইজিলি করতে পারি। ঠিক আছে, নেক্সট টপিকে যাবো এরপরে। সেটা হচ্ছে আমাদের যে এখন অবধি আমি টেনশন সম্পর্কে জাস্ট এরপরে আসছি। এখন অবধি আমরা ফোর্স সম্পর্কে আলোচনা হলো। ফোর্স ও ওয়ান টাইপ অফ টেনশনাল ফোর্স, টেনশন মানে ওয়ান টাইপ অফ ফোর্স। তো এখন দেখো, যদি আমরা ধরে নিই যে কোনো একটা বডিকে কোনো দুটো এন্ড থেকে বেঁধে দেওয়া আছে, সাপোজ টাইটলি ভাবে স্ট্রিং এর সাথে বেঁধে দেওয়া আছে। কি বললাম? ইফ এ বডি ইজ টাইটলি bounded with a string by a string, একটা স্ট্রিং দিয়ে যদি বাঁধা থাকে, ধরো এইখানে আর এইখানে, এখান থেকে কোন একটা এম মাসের বডিকে আমি এরকম ভাবে বেঁধে দিয়েছি, আর এ পাশেও ধরো এরকম ভাবে বেঁধে দেওয়া আছে। তাহলে আমি ধরে নিলাম যে এটা স্ট্রেট হবে, ঠিক আছে। তো ধরে নেওয়া গেল যে দুটো স্ট্রিং এ আমার সেম বা দুটো আলাদা ধরলাম, ওকে। তো দুটো আমি সাপোজ আলাদা ধরলাম, মানে এই ওয়্যারটা আর এই ওয়্যারটা দুটো আলাদা। তাহলে এদিকে টেনশন কাজ করবে T1 অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, এখানের জন্য অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, এর জন্য এই পাশে T2, এর জন্য এই পাশে T2 অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আমি ধরে নিই যে সাপোজ এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ2, এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ1, তাহলে আমরা এখানে বলতেই পারি এই অ্যাঙ্গেলটা কত হবে θ2, এই অ্যাঙ্গেলটা কত হবে θ1। একটু ভালো করে দেখো, এটা θ1 মানে এটা θ1 হবে, এটা θ2 মানে এটা θ2 হবে। তো এখন আমরা যদি দেখতে চাই যে নিট ফোর্স কতটা কাজ করছে এই ডাইরেকশনে, তাহলে আমি যদি এর এফবিডি ড্র করি, দ্য এফবিডি অফ মাস এম, তাহলে এই যে মাস এম রয়েছে, এখন কি আছে, এম মাসটাই কোনো সারফেসের উপরে আছে না? নেই, সারফেসের উপরে নেই। তাহলে এখন এটা তো হ্যাং করা আছে, মানে ঝোলানো আছে। এই বডিটাকে এ পাশে একটা দিয়ে আটকে দিয়েছি, এ পাশে একটা কোনো একটা পয়েন্ট দিয়ে আটকে দেওয়া হয়েছে, বডিটা এরকম ভাবে ঝুলছে, ঠিক আছে, হ্যাং করছে। তার মানে এটা কোনো সারফেসে রাখা নেই যে সারফেসটাকে একটা রিঅ্যাকশন ফোর্স দেবে, সেটা এখানে নেই। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে এফবিডি যদি আমি বলি, এম এ পাশে, এম বডি, তার ওয়েট সবসময় কাজ করবে নিচের দিকে, ওকে এমজি। আচ্ছা, এটা আমি ভালো করে মুছে বলছি। তাহলে দেখো এখানটা কি আলটিমেট কি কাজ করছে, আলটিমেট এরকম ছিল, এম ওয়েট কাজ করছে নিচের দিকে এমজি, এ পাশে কাজ করছে টেনশন T1, এ পাশে কাজ করছে টেনশন T2, ওকে। এরপরে দেখো এই অ্যাঙ্গেলটা ছিল θ1, এই অ্যাঙ্গেলটা ছিল θ2। তাহলে এদিকের কম্পোনেন্ট কত হবে? T1 এ পাশে যার সাথে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে সেই দিকটা কত হবে? cos কম্পোনেন্ট হবে, তাহলে এদিকটা cos θ1। সিমিলারলি এই পাশটা কত হবে? T2 cos θ2, T2 এদিকে থিটা অ্যাঙ্গেল করেছে, তো T2 cos θ2। T1 এর জন্য এদিকের কম্পোনেন্ট কত হবে? জাস্ট T1 এর জন্য T1 sin θ1। T2 এর জন্য এই পাশের কম্পোনেন্ট কত হবে? T2 sin θ2। তাহলে আমরা দেখো এখন বলতে পারি যে নিট ফোর্স এদিকের ডাইরেকশনে আর এই ডাইরেকশনে ফোর্স দুটো সেম হবে, মানে আমরা এখানে বলতে পারি T1 cos θ1 that equal to T2 cos θ2। কি বললাম? T1 cos θ1 equal to T2 cos θ2। এখন টোটাল আপওয়ার্ড ফোর্স কত ছিল? টোটাল আপওয়ার্ড ফোর্স হয়েছে দেখো T1 sin θ1 প্লাস T2 sin θ2 ইকুয়ালস টু টোটাল ডাউনওয়ার্ড ফোর্স মানে mg। এখান থেকে ক্যালকুলেশনে আমাদের আরেকটা পয়েন্টস পেলাম, সেটা হচ্ছে T1 sin θ1 প্লাস T2 sin θ2 ইকুয়ালস টু mg, ওকে। তো এখন এখানে দেখো, আমি যদি T1 আর T2 কে এখান থেকে ক্যালকুলেট করতে চাই, আমার যদি ভ্যালুগুলো দেওয়া থাকে যে 30 ডিগ্রি 45 ডিগ্রি, দেন এখান থেকে আমরা T1 আর T2 এর মধ্যে একটা রিলেশন পাবো। সেই T1 আর T2 এর মধ্যে রিলেশন পেলে সেই ভ্যালুটাকে যদি আমি এখানে পুট করে দিই, তাহলে আমরা খুব ইজিলি T1 T2 ফাইন্ড আউট করতে পারবো, কেননা বডিটার মাস সাপোজ গিভেন থাকবে। তো আমি এখানে পয়েন্টটা ডিসকাস করছি যে আমি ফ্রি এফবিডি বা ফ্রি বডি ডায়াগ্রাম কি করে সলভ করব, ঠিক আছে। এর পরের ভিডিও থেকে আমি কিছু নিউমেরিক্যালস নেব, সেই নিউমেরিক্যাল থেকে তোমরা আরো ডিটেলসে ক্যালকুলেশনগুলো করতে পারবে। তো এখানে দেখো, তাহলে এখান থেকে আমরা এটাই পেলাম, T1 cos θ1 সমান T2 cos θ2 আর T1 sin θ1 প্লাস T2 sin θ2 সমান mg, মানে নিট ফরওয়ার্ড ডাইরেকশন ফোর্স ইকুয়াল টু ব্যাকওয়ার্ড, টোটাল আপওয়ার্ড ইকুয়ালস টু টোটাল ডাউনওয়ার্ড।
ওকে, এরপরে আমরা দেখব যে ইনক্লাইন্ড প্লেনের একটা কনসেপ্ট রয়েছে, সেই ইনক্লাইন্ড প্লেনের একটা কনসেপ্ট, সেটা আমরা এখানে আলোচনা করব। তো এরপরে দেখো, ইনক্লাইন্ড প্লেন করার আগে আমাদের আরো কিছু নিউমেরিক্যালস আমরা এখান থেকে কিছু সলভ করি। যেমন এখানে একটা খুব ভালো কোয়েশ্চেন দিয়েছে। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে দুটো ওয়্যারের কথা বলেছে আলাদা আলাদা করে। ওকে, দুটো ওয়্যারের কথা বলেছে। এখানে একটা ওয়্যার আছে, এখানে একটা ওয়েট এপাশে আটকে দেওয়া আছে, আর এটাও একটা আছে যেটা দুটো সেম ওয়েট, এটারও ওয়েট ডাব্লিউ, তো এদিকে ডাব্লিউ কাজ করছে, তো এপাশেও তার ওয়েট হচ্ছে ডাব্লিউ। তো এখন বলতে চাইছে ধরো এইখানের ইনক্লিনেশন অ্যাঙ্গেলটা হচ্ছে, মানে যে অ্যাঙ্গেলে এটা বাঁধা রয়েছে এটা হচ্ছে আলফা 1, এপাশে দুটোই অ্যাঙ্গেল হচ্ছে আলফা 1, এপাশে দুটোরই অ্যাঙ্গেল হচ্ছে আলফা 2। তো এখন কোশ্চেন হচ্ছে যে কোনটাতে বল বেশি অ্যাপ্লাই হচ্ছে, মানে দুটোর মধ্যে কোনটাতে ফোর্স লার্জার, কোনটাতে অ্যাপ্লাই হচ্ছে। ফোর্স বলো বা টেনশন বলো, যাই বলো না কেন, দেখো এখানে একটা ওয়েট আছে, ওয়েটটা নিচের দিকে দেওয়ার ফলে এটা হরাইজন্টালের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, দুপাশেই ধরো অ্যাঙ্গেলটা আলফা 2, আর এই যে ওয়েটটা রয়েছে সেটা কি করেছে, এখানে একটা ওয়েট দেওয়ার ফলে হরাইজন্টালের সাথে আলফা 1 অ্যাঙ্গেল করেছে। তাহলে এখানে কোশ্চেন হচ্ছে ফোর্স কোনটাতে লার্জার হবে, মানে কোনখানে ফোর্সটা লার্জ হবে। তো দেখো একটু যদি ভালো করে অবজার্ভ করো, এফবিডি যদি ডায়াগ্রাম আমি সলভ করি, ধরে নাও টেনশন হচ্ছে দুটোতেই আমি টি টি করে ধরছি, টেনশনটা কত করে ধরা হচ্ছে, টি করে। তাহলে এখন এদিকে আমার টেনশন টি, তাহলে এর জন্য আমরা আলটিমেট কি পাবো, যদি আমি এটাকে এফবিডি ড্র করি, এর ক্ষেত্রে এদিকে কাজ করছে টি, এপাশে কাজ করছে টি, এদিকে আলফা 1 অ্যাঙ্গেল রয়েছে, তার মানে এটা আলফা 1, এটা আলফা 1, তার মানে নিট এপাশে কাজ করছে t1 cos আলফা 1, t1 cos আলফা 1 ক্যান্সেল আউট, নিচের দিকে ওয়েট w, উপর দিয়ে কত কাজ করবে t1 sin আলফা 1, এর জন্য আসবে মানে t sin আলফা 1, কেন সবটাই t ধরেছি তো, তাহলে এদিকটা t sin আলফা 1, এদিকটাও t sin আলফা 1, মানে আলটিমেট এটাতে তো আলফা 2 করে, মানে আমি যদি ইন জেনারেল ভাবি, আমার দুটো আলাদা করে করার দরকার নেই, ইন জেনারেল আমার যদি হয়, এপাশে কাজ করছে কি টেনশন, এপাশেও কাজ করছে টেনশন, অ্যাঙ্গেল রয়েছে যদি এটা আলফা হয়, অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, তখন এদিকের কম্পোনেন্ট টি কস আলফা, এদিকের কম্পোনেন্ট টি কস আলফা, তারা ক্যান্সেল আউট করছে। এদিকে টোটাল কম্পোনেন্ট কত হবে, টি সাইন আলফা, টি সাইন আলফা, মানে এর জন্য টি সাইন আলফা, এর জন্য টি সাইন আলফা, কাকে ব্যালেন্স করবে, ওয়েটকে ব্যালেন্স করবে। তাহলে আমরা লিখতেই পারি 2t sin alpha equals to w। সো এখান থেকে t equals to কি পাচ্ছি, w by 2 sin alpha, মানে যার অ্যাঙ্গেল বেশি হবে, মানে আমরা এখানে কি পেয়ে গেলাম, t proportional 1 by sin alpha, কার উপর ডিপেন্ড করছে, t বা ফোর্স যাই বলো না কেন, proportional 1 by sin alpha। এখন আলফার ভ্যালু যখন 0 ডিগ্রি, sin আলফার ভ্যালু যা, আলফা যখন 90 ডিগ্রি, sin আলফার ভ্যালু বাড়ছে। তার মানে আমরা বলতে পারি আলফা ইনক্রিজ করলে sin আলফা ইনক্রিজ করে, আবার sin আলফা ইনক্রিজ করলে t বা ফোর্স যাই বলো না কেন সেটা ডিক্রিজ করছে, কেন দেখো ইনভার্সলি রিলেশন। তাহলে এখন আমাকে এখানে কোশ্চেনে কিছু একটা অবশ্যই বলে দিতে হবে। সাপোজ বলে দেওয়া আছে ধরো আলফা 2 গ্রেটার দেন আলফা 1, আলফা 2টা বলে দেওয়া আছে আলফা 1 এর থেকে বড়, তাহলে আলফা 2 যদি বড় হয় তাহলে কে বড় হচ্ছে, আলফা 2 বড়, তাহলে আলফা 2 এর জন্য টেনশনটা কম হবে, তাহলে আলফা 2 কোথায় ছিল, এখানে, তাহলে এর জন্য টেনশন কি হবে, টেনশন এর জন্য স্মল হবে, মানে টেনশন এখানে কম হবে, এইখানে টেনশনটা কি হবে, বেশি হবে। ঠিক আছে, কেন এদের মধ্যে কে বড়, আলফা 2 বড়, যে ছোট আলফা 1 ছোট, আলফা 1 ছোট মানে কি হবে, সাইন আলফা 1 ছোট, সাইন আলফা 2 এর থেকে সাইন আলফা 1 ছোট, তার মানে টেনশনটা সেক্ষেত্রে বেশি হবে। তাহলে আমরা বলতে পারি ফোর্স কোথায় লার্জার হবে, ফার্স্ট যে ওয়েটটা রয়েছে তার ক্ষেত্রে টেনশন বা ফোর্স যাই বলো না কেন সেটা লার্জার। এরপরে আমাদের সেই বিখ্যাত ফেমাস কোশ্চেন যেটা তোমরা থাম্বনেলে দেখতে পেয়েছো। কোশ্চেনটা হচ্ছে কিরকম না, ধরো এরকম কোন একটা খাল বলতে পারি আমি, ঠিক আছে, কোন একটা খালে একজন কি হয়েছে, একটা পার্সন পড়ে গেছে, তো এই পাশ থেকে একটা লাইট পুলি দিয়ে এখানে কোন একজন বন্ধু রয়েছে তার ফ্রেন্ড, সে তাকে এই পাশে টানছে, আর এইখান থেকেও তার হ্যান্ডটা এই পাশে ধরা আছে আরেকজন বন্ধু,
সেও এটা দিয়ে তাকে টানছে। তো এখন কথা হচ্ছে কোশ্চেন এখানে যেটা দিয়েছে শো দ্যাট এখানে বের করতে হবে যেটা যে শো দ্যাট the force exerted by each friend, the force exerted by each friend মানে প্রত্যেক ফ্রেন্ডের জন্য যে ফোর্স তারা ইয়ে করছে on the road increases, on the road increases মানে ফোর্স যেটা সেটা বলতে চাইছে increases when the man moves up, as the man moves up, অর্থাৎ এখানে যে মানুষটা রয়েছে সে যত উপর দিকে যাবে তত কি হবে না, এখানে ফোর্সটা বলতে চাইছে ইনক্রিজ করবে। এটা একটা কোশ্চেন। আর এটার যে উইথটা সেটা ডি দেওয়া আছে, আর এখান থেকে হাইটটা দেওয়া আছে সাপোজ এইচ। তাহলে এখানে বের করতে বলেছে অ্যাট এনি ডেপথ, না ফাইন্ড দ্য ফোর্স, কোশ্চেন দিয়েছে ফাইন্ড দ্য ফোর্স when the man is at depth h। কোশ্চেনটা কি বলেছে তাহলে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। কোশ্চেনটা এখানে যেটা বলতে চাইছে যে সো দ্যাট, যে এখানে একজন পার্সন, এটা হচ্ছে এইচ.সি. বর্মা কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 12, ওকে, এইচ.সি. বর্মা কোশ্চেন নাম্বার 12। তো এখানে দেখো যেটা বলতে চাইছে কোশ্চেনটাতে সেটা হচ্ছে কি না, একজন কোনো পার্সন যে কিনা কোনো একটা মানে হোলের মধ্যে পড়ে গেছে হোক বা কোনো একটা খালের মধ্যে পড়ে গেছে সাপোজ। তো এটা হচ্ছে ডেপথ হচ্ছে কত, উইথ হচ্ছে ডি, আর এটা ডেপথ হচ্ছে এইচ। তো এখন বলতে চাইছে সো দ্যাট, আর এখানে দুজন বন্ধু রয়েছে ফ্রেন্ড, তারা লাইট রোপ, এটা রয়েছে দুটো পুলি আছে, সেখান থেকে একটা লাইট রোপ আছে সেটা দিয়ে তাকে টানছে। তো এখন বলতে চাইছে যে যত এই ম্যান যত উপর দিকে উঠতে থাকবে, মুভস আপ হবে, তত ফোর্সটা বলছে ইনক্রিজ করবে। অ্যান্ড ফোর্সটা বের করতে হবে when the man is at depth h। তো এখন দেখো এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি, বাই ইউজিং এফবিডি মানে ফ্রি বডি ডায়াগ্রাম। যদি আমি ড্র করি, এখানে যে পার্সেন্টটা রয়েছে সেই পার্সেন্টটাকে যদি আমি এভাবে ভাবি, তারপরে দেখো এদিকে কতটা ফোর্স কাজ করছে আলটিমেট, যদি আমি এফ ধরে নিই অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, এফ বলো টেনশন বলো, এপাশেও ওয়্যার যেহেতু এফ কাজ করছে, তাহলে এদিকে রয়েছে এফ, সেটা ধরে নাও যে এফ যেটা রয়েছে এটা তো ডি ছিল, ওকে। তো এফ এর সাথে ভার্টিক্যালের সাথে সাপোজ থিটা অ্যাঙ্গেল করেছে ধরে নাও, তাহলে থিটা অ্যাঙ্গেল যদি ভার্টিক্যালের সাথে করে তাহলে আমাদের এদিকের কম্পোনেন্ট কত হবে, এফ কস থিটা হবে কিনা। সিমিলারলি এদিকেও আমার একটা ফোর্স রয়েছে, তাহলে এর সাথে থিটা, তাহলে এদিকটা কত হচ্ছে টোটাল 2f cos থিটা, মানে এই এফ এর জন্য এটাও তো থিটা, তাহলে এটার জন্য এফ cos থিটা, এর জন্য এফ cos থিটা। অ্যাঙ্গেলটা দেখো আমি ভার্টিক্যালের সাথে ধরেছি, তাহলে যার সাথে অ্যাঙ্গেল হবে সেই দিকটা cos কম্পোনেন্ট, এফ এর জন্য এটাও আসবে এফ cos থিটা, আর এদিকে তার একটা ওয়েট কাজ করছে। তাহলে আমরা mg এখানে বলতে পারি 2f cos থিটা ইকুয়াল টু হচ্ছে তার ওয়েট w। তাহলে এখন আমরা পেয়ে যাচ্ছি ফোর্স ইকুয়াল টু কি w বাই 2 cos থিটা, ফোর্স ইকুয়াল টু পাচ্ছি w বাই 2 cos থিটা। এখন যত অ্যাজ দ্য ম্যান মুভস আপ মানে যত উপর দিকে যাচ্ছে মানে কি থিটাটা ইনক্রিজ করছে, থিটা ইনক্রিজ করলে cos থিটা কি হয়, থিটা যখন ইনক্রিজ করবে cos থিটা ডিক্রিজ করছে। দেখো কেননা থিটা cos থিটা যখন থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, cos 0 কত 1, cos 90 হচ্ছে 0, তার মানে যত অ্যাঙ্গেল বাড়ছে cos ভ্যালুটা তার ডিক্রিজ করতে থাকে। তাহলে f টা কার উপর ডিপেন্ড করছে, এখান থেকে পেলে f প্রপোর্শনাল 1 বাই cos থিটা। তাহলে থিটা এখানে যত ম্যানটা উপর দিকে উঠছে তত কি হচ্ছে থিটা ইনক্রিজ করছে, বাট আমরা বলতে পারি cos থিটা ডিক্রিজ করছে। তাহলে cos থিটা যখন ডিক্রিজ করছে তার মানে কি ফোর্স যেটা রয়েছে সেটা কি হবে ইনক্রিজ করবে। তাহলে এখানে এটাই প্রুভ করতে হবে যে ফোর্স এক্সার্টেড বাই ইচ ফ্রেন্ড অন দ্য রোড ইনক্রিজেস। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি থিটা ইনক্রিজেস, সো cos থিটা ডিক্রিজেস, তার মানে cos থিটা ডিক্রিজ মানে ফোর্সটা ইনক্রিজ করছে। ক্লিয়ার হয়েছে? এরপরে এখানে বের করতে হবে ফাইন্ড দ্য ফোর্স when the man is at depth h, মানে মানুষটা যখন ডেপথ h এ রয়েছে তখন তার ফোর্সের ভ্যালুটা কত হবে। তো সেটার জন্য দেখো আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম থেকে আমরা ইজিলি পেয়ে যাচ্ছি, এখানে m ছিল, এদিকে ফোর্স, এদিকটা হচ্ছে কত থিটা ছিল। এখন এদিকটা কত হবে, পুরোটা হচ্ছে d, তার মানে আমি যদি সিম্পল বলি এদিকটা হচ্ছে আমার d বাই 2, এদিকটা কত d বাই 2, ডেপথটা হচ্ছে h, তার মানে এটা h, তাহলে এদিকটা কত হবে, এটা হাইপোটেনিয়াস, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনিয়াস, তার মানে এটা হয়ে যাচ্ছে h স্কয়ার প্লাস d স্কয়ার বাই 4। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি মানে আমাদের এক্সপ্রেশন কি ছিল 2f cos থিটা ইকুয়ালস টু mg,
সো ফোর্সটা বের করতে হবে mg বাই 2 cos থিটা। তো এখন mg বাই 2 cos থিটা মানে mg বাই 2 cos মানে কি বেস বাই হাইপোটেনিয়াস, তাহলে এখান থেকে বের করে নেব cos থিটা ইকুয়াল টু কত, cos থিটা মানে বেস বলতে h, h বাই হাইপোটেনিয়াস মানে h স্কয়ার প্লাস d স্কয়ার বাই 4, তাহলে এখানে পুট করে দাও h cos থিটা মানে h বাই রুট আন্ডার h স্কয়ার প্লাস d স্কয়ার বাই 4। তো এটা হয়ে যাচ্ছে ফোর্সের ভ্যালু, তাহলে এটা সলভ করলে আমরা ইজিলি ফোর্সের ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারবো। ওকে, তাহলে এখানে 2f cos থিটা সমান mg, সো f ইকুয়ালস টু mg বাই 2 cos থিটা। এখন এটা h, এটা d বাই 2, কারণ পুরোটা d ছিল তাহলে এটা d বাই 2, তাহলে হাইপোটেনিয়াস হচ্ছে h স্কয়ার প্লাস d স্কয়ার বাই 4, cos থিটা কত বেস বাই হাইপোটেনিয়াস। পেয়ে গেলাম, তাহলে এটা পুট করে দাও cos থিটার জায়গায়, দেন ইউ গেট দ্য আনসার। তো এটা ছিল আমাদের পার্ট 1 ভিডিও। এই পার্টের মধ্যে আমরা তাহলে কি কি কভার করলাম, টাইপস অফ ফোর্স মানে কত রকমের ফোর্স রয়েছে তাদের বেসিক একটা ধারণা দিলাম, আর কি রয়েছে ফ্রি বডি ডায়াগ্রাম কি করে ড্র করে, ঠিক আছে, ফর নর্মাল একটা বডির জন্য, একটা বডিকে যখন একটা সারফেসে রাখা হয় তার ক্ষেত্রে কি হয় সেটা করলাম, ব্লক ওভার ব্লক করলাম, তারপরে বডিটাকে যখন একটা অ্যাক্সেলারেশন নিয়ে মানে একটা ফোর্স নিয়ে যখন মুভ করা হচ্ছে তো তখন তার অ্যাক্সেলারেশন কত সেটা ফাইন্ড আউট করলাম, আর কি করলাম না যখন একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে একটা ফোর্স দিয়ে আমি তাকে পুল করছি তার ক্ষেত্রে কত, বা কোনো একটা সাইড থেকে আমি তাকে পুশ করছি তো সেখানে তার জন্য ফ্রি বডি ডায়াগ্রাম কিরকম হয় সেটা দেখলাম, আর টেনশনাল ফোর্স দিয়ে কিছু অ্যাপ্লিকেশন আমরা করলাম, এটাও টেনশনাল ফোর্সেরই অ্যাপ্লিকেশনই ছিল। তো এর পরের পার্টে আমরা পুলি প্রবলেম আর ইনক্লাইন প্লেন সেটাকে সলভ করব, ঠিক আছে, আর তারপরে সিরিজটাকে আরো কন্টিনিউ করব এবং তারপরে আরেকটা লাস্ট পার্টে ভিডিও আসবে যেখানে আমরা ইম্পালস থেকে শুরু করে নিউটনস যে থার্ড ল, তারপরে আরো মোমেন্টামের বিভিন্ন কনসেপ্ট আছে যেগুলো আমাদের সিলেবাসে রয়েছে সেগুলো আমরা ডিসকাস করব। তো আজকের ভিডিও এতটাই থাকুক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো অবশ্যই, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সাথে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।